ইন্না জাহান্নাম কানাত মিরসাদা, নিঃসন্দেহে জাহান্নাম একটা ফাঁদ। এই জাহান্নামে কারা যাবে, এই জাহান্নামে কারা যাবে, পরবর্তী আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিত্তাগিনা মাআবা, এই দুনিয়ার ভিতরে যারা কোরআনের বিরোধিতা করেছে, এই দুনিয়ার ভিতরে যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছে, এই দুনিয়ার ভিতরে সব কিছু ভালো লেগেছে, কোরআনের আইন ভালো লাগে নাই, এই সমস্ত নাফরমান বেঈমান গুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটাকে ফাঁদ হিসেবে প্রস্তুত করে রেখেছে। আমার বন্ধুগণ, এবার আমি বলতে চাই, কোরআন বিরোধী মানুষ আমাদের সমাজে আছে না নয়? আওয়াজ দিতে হবে, আছে না নয়? দাড়ি টুপি পাগড়ি গোলজামা সব রয়েছে, দেখতে মনে হয় আল্লাহর ওলি, অথচ টাটকা টাটকা শয়তানের ধাড়ি আমাদের সমাজে আছে না নাই? এদের চেহারা দেখলে মনেই হবে না এর ভিতরে মুনাফিকি লালন করে, অথচ তার কার্যকলাপ দেখলেই মনে হয় এই লোকটার মতন ভয়ঙ্কর মুনাফিক আর একটাও নাই, ঠিক কিনা? এই সমস্ত লেবাসধারীরা বলে হুজুররা নাকি ধর্ম ব্যবসায়ী, এই সমস্ত লেবাসধারীরা বলে ধর্মের সাথে রাজনীতির কোন সম্পর্ক নয়। ও আমার বন্ধুগণ, বলতে চাই, হুজুররা ধর্ম ব্যবসায়ী না, হুজুররা 12 মাস ধর্মটাকে চর্চা করে। ধর্ম ব্যবসায়ী তো তারা সারা বছর যারা ইসলামের বিরোধিতা করে, টুপি পাঞ্জাবির যারা বিরোধিতা করে, ভোটের সময় আসলে, নির্বাচনের সময় আসলে পাঞ্জাবি টুপি নিয়ে মসজিদে দৌড়ায়। আসল ধর্ম ব্যবসায়ী তো এই সমস্ত মানুষগুলো, মানুষগুলো কথা বলে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিত্তাগিনা মাআবা, এই দুনিয়ার ভিতরে যারা কোরআনের বিরোধিতা করেছে, ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছে, আমি রব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামটাকে ফাঁদ হিসেবে প্রস্তুত করে রেখেছি। আমার বন্ধুগণ, মিলিয়ে নেন আপনার চরিত্রের সাথে, দেখুন তো আপনি এই চরিত্রের মানুষ কিনা। আপনি তো ওই কোয়ার্টির মানুষ, যে মানুষ কিনা 500 টাকা ইমান বিক্রি করতে দ্বিধাবোধ করে না, ঠিক কিনা? আপনি তো ওই কোয়ার্টির মুসলমান, যে মুসলমান সামান্য এক প্যাকেট বিরিয়ানির লোভে ইমান বিক্রি করতে দ্বিধাবোধ করে না। কোরআনের পাখি আল্লামা সাঈদীর যখন তার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার দরকার ছিল, সাক্ষ্য খুঁজে পাওয়া যায় নাই। আপনার আমার মতো মানুষ রূপী কিছু মুসলিম রূপী মুনাফিকের বাচ্চাগুলো 2000-3000 টাকার বিনিময়ে তাদের ঈমানটাকে বিক্রি করে তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিল। কথা বলে, ঠিক কিনা? আপনি আমি একটু মিলিয়ে নিতে হবে যে কোরআন বিরোধী কাতারে আমরা রয়েছি কিনা। তাহলে আমরা জানতে পারলাম জাহান্নামটা কাদের জন্য প্রস্তুত করে রেখেছে। নাম্বার 1, যারা কোরআনের বিরোধিতা করেছে, ইসলামী আন্দোলনের যারা বিরোধিতা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই জাহান্নামটাকে ফাঁদ হিসাবে তৈরি করে রেখেছেন। আমার বন্ধুগণ, পরবর্তী আয়াতের মাধ্যমে এবার জানালেন সেই জাহান্নামে কতদিন থাকতে হবে। আপনার আমার তো একটা সুবিশাল ধারণা রয়েছে। অমুক মাদ্রাসার প্রিন্সিপাল বুখারীর মাধ্যমে একটা হাদিস শুনিয়ে আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন। মাদ্রাসার মুহতামিম সাহেব বুখারীর মাধ্যম দিয়ে আমাদেরকে গুনাহ করার মতন রাস্তা সহজ করে দিয়েছে। মসজিদের খতিব সাহেব বুখারীর মাধ্যম দিয়ে হাদিস তেলাওয়াত করেছেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি একবার কালেমা স্বীকার করে নিয়েছে, কালেমা পড়েছে, সে একদিন না একদিন জান্নাতে চলে যাবে। যদি প্রিন্সিপাল সাহেব ওই ফাদাখালাল জান্নাহ ফায়ের ব্যাখ্যাটা স্পষ্টভাবে
কথা বলে ব্যাখ্যা করে দিতে জান্নাতে যাওয়ার স্বপ্ন চিরতরে আমাদের সব শেষ হয়ে যেত। আপনি নামাজ পড়েন, চুরি করেন, আপনি নামাজ পড়েন, চাঁদাবাজি করেন, আপনি নামাজ পড়েন, সুদ খান, আপনি নামাজ পড়েন, মানুষের জমি ফাঁকি দিয়ে নেন। চাচা আমার মুখে দাঁড়িয়ে রয়েছে, মাথায় টুপি দিয়ে জমির আইল কাটতে গেছে, জমির আইল কাটতেছে আর বারবার জিকির করতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পিছন দিকে বারবার তাকিয়ে দেখে জমির আইল সোজা হয়েছে কিনা। এইভাবে আইল কাটতে কাটতে সোজা করতে করতে জামাই মানে ওই চাচার জমির বরকত হয়ে গেছে, অন্যের জমি কমে যাচ্ছে। এই তো আমাদের দশা। আপনি আবার নিজেকে বড় ইমানদার দাবি করেন। ও আমার বন্ধুগণ, এই ঈমান নিয়েই আপনি আবার জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখেন। চাচা হজে যাচ্ছে, ছেলেগুলোকে জমিগুলো সব লিখে দিয়েছে, মেয়েটার মাথায় হাত দিয়ে দিয়ে বলছে মা তোর জন্য দোয়া করে দিলাম। এরকম বেইনসাফি পিতা আমাদের সমাজে আছে না নাই? ও আমার বন্ধুগণ, এই ঈমান নিয়ে আপনি জান্নাতের স্বপ্ন দেখেন। জান্নাত কিন্তু অতটা সহজ নয়। যদি একবার নাফরমানের খাতায় আপনার নাম উঠে যায়, একবার যদি জাহান্নাম আপনার জন্য সাব্যস্ত হয়ে যায়, কতদিন থাকতে হবে জেনে নিন কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাবিসিনা ফিহা আহকাবা। শব্দের দিকে খেয়াল করুন। আহকাব, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী জাহান্নামের ভিতরে আপনাকে অবস্থান করা লাগবে। আপনাকে কিন্তু বলা হয় নাই 100 বছর জাহান্নামে শাস্তি ভোগ করার পরে জামিন নিয়ে জান্নাতে যেতে পারবেন। এই কথা কি করা হয়েছে নাকি? করা হয়েছে? শব্দের দিকে খেয়াল করুন। আমরা জানি 12টা বছর সমান একটা যুগ হয়, 100 বছর সমান একটা শতাব্দী হয়। আল্লাহ তাআলা এখানে শব্দ তুলে ধরেছেন যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী। কত শতাব্দী যে জাহান্নামের ভিতরে থাকা লাগবে একমাত্র জানেন কে? সবাই বলেন, কত শতাব্দী যে জাহান্নামের ভিতরে পড়ে থাকা লাগবে এটা আপনি আমি কেউ জানি? কেন স্বপ্নের ভিতরে রয়েছি? এই স্বপ্ন শুধু ইমাম সাহেবরা দেখেন নাই, এই স্বপ্ন দেখাচ্ছে বাংলা গলিতে গলিতে যত সব ভণ্ড পীরের উদয় রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই পীরদের কাজ হলো মানুষকে ফুসলিয়ে, মানুষকে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে তাদের পকেট থেকে টাকা পয়সাগুলো সব লুটে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? যারা হক্কানি পীর রয়েছেন আমি তাদেরকে কিছু বলি না, কিন্তু আমাদের দেশের ভিতরে ভণ্ড পীর নামদারি ইসলামের বিরোধী সমস্ত ধর্ম ব্যবসায়ীগুলো আছে না নাই? এদের কাজই হলো মানুষকে ধোঁকা দিয়া, মানুষকে সবক দিয়ে আমার কাছে মুরিদ হও, সুপারিশ করে জান্নাতে নেব, আমার কাছে মুরিদ হও, স্টিমারে করে লঞ্চে করে জান্নাতে নেব। কথা বলেন ঠিক কিনা? চট্টগ্রামের ভিতরে মাছ ভান্ডারী নামে একটা ভান্ডা পীরের দরবার রয়েছে। অনেক দিন ধরে ওরস হয়, উৎসব হয়। সেখানে ওরসের নামে, উৎসবের নামে কবরকে সামনে রেখে দিন লাইট গুলো জ্বালিয়ে দিয়ে যুবক যুবতী জড়াজড়ি করে, আর কবরকে সামনে রেখে ঢোল তবলা নিয়ে গান বাজনা করে। কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো সবাই ছিলাম মাছ ভান্ডারের লোক। কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো সবাই ছিলাম ভণ্ড পীরের লোক। এই গান বলে কি সাফার পাওয়া যাবে নাকি? আমি তো বলি কিরামান কাতিবিন পাইবে যেদিন, তোরাই ছিলি যারা ভণ্ড পীরের লোক, তোরাই ছিলি যারা মাছ ভান্ডারের লোক, তোদের জুতা মাইরা বলবে জাহান্নামে ধরো।
যে মহান মুনিব সারাদিনের অক্লান্ত পরিশ্রমকে উপেক্ষা করে যে রাতটি আমাদের জন্য করেছিলেন আরামে, সে রাতের ঘুমকে হারাম করে কোরআনের এই ময়দানে অসংখ্য মানুষ থেকে পৃথক করে নিয়ে এসে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। আমরা সেই মহান মালিকের জন্য একযোগে শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি, প্রাণ খুলে বলছি আলহামদুলিল্লাহ। আবার বলছি আলহামদুলিল্লাহ। আমরা সকলে বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। দুরূদ আর সালাম জানাই বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি, মুক্তির দিশারি, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, বিশ্ব নেতা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মাগফিরাত কামনা করছি শহীদ ভাইদের জন্য, যারা দ্বীনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, কোরআনের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন, রক্ত ঢেলে জীবন দিয়েছেন, জীবনকে বাজি রেখে রাজপথে সংগ্রাম করেছিলেন। সর্বোপরি সোনার বাংলাদেশকে নতুন করে উপহার দেওয়ার জন্য 24-এর গণ অভ্যুত্থানে আমাদের যে সমস্ত কলিজার টুকরা ছাত্র ভাইয়েরা জীবন দিয়েছেন, আমরা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। আমার বন্ধুগণ, আলোচনার সূচনায় আমি যে কিতাব থেকে তেলাওয়াত করেছিলাম, কোরআনের কর্মীদের মতো আওয়াজ দিয়ে বলুন তো, সে কোরআন কার? এখানে অনেকের জবান বন্ধ রয়েছে। আল কোরআন কিতাবুল্লাহ, কোরআন কার কিতাব? এটাকে যারা স্বীকৃতি দিলেন না, সমর্থন দিলেন না, বলুন তো তাদের ইমানের ভিতরে ভেজাল আছে না নাই? আমি আবারও বলতে চাই যে কোরআন থেকে তেলাওয়াত করেছি, উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলতে হবে সে কোরআন কার? এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে? কোনো ভুল ত্রুটি আছে? যারা সন্দেহ করবে ইসলামের ভিতরে, তাদের কোনো জায়গা আছে? সুতরাং যে কোরআন থেকে কথা বলতেছি, এই কোরআন কিন্তু আপনার আমার কাছে খুব সহজে আসে নাই। এই কোরআন আপনার আমার কাছে আসা পর্যন্ত অনেক ত্যাগ তিতিক্ষা করতে হয়েছে, কথা বলেন ঠিক কিনা? অনেক শহীদ হতে হয়েছে, ঘর বাড়ি ছাড়তে হয়েছে, অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে, জেল জুলুম এমনকি ফাঁসির কাছে পর্যন্ত ঝুলতে হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের দুশমন আজও আমাদের সমাজে আছে না নাই? এই সমস্ত কোরআন বিরোধী যত মানুষ, নবী অমানুষগুলো রয়েছে, এই মানুষগুলোকে প্রতিহত করতে, এই কোরআন বিরোধী জালিম শক্তিকে প্রতিহত করতে যদি প্রয়োজনে আমাদেরকেও জীবন দিতে হয়, আমরা কি তৈরি আছি? আমরা কি জীবন দিতে তৈরি আছি? যদি আমাদেরকে রাজপথে সংগ্রাম করতে হয়, ও বাংলার তৌহিদি মুসলমান, আমরা কি তৈরি আছি? কারা কারা তৈরি আছি? মানে হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায় দেন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার বন্ধুগণ, এই কোরআন সবার ভালো লাগবে না, তার কারণ আপনাদের এলাকায় সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? দুর্নীতিবাজ আছে না নাই? চাঁদাবাজ আছে না নাই? এখন বলুন তো, কোরআন কি এগুলোর পক্ষে নাকি বিপক্ষে? যারা এগুলোর সাথে সম্পৃক্ত, তাদের কিন্তু এই কোরআন ভালো লাগবে না, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শুধুমাত্র আমরা এসেছি কোরআনের ভালোবাসায়। এখানে বিএনপির ভাইরা রয়েছে,
নির্যাতিত সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর কর্মীবৃন্দ রয়েছেন, এখানে বিভিন্ন সিলসিলার মানুষ রয়েছেন। আর ওই স্বৈরাচারের কথা আর বললাম না, তার কারণ 16টা বছর ধরে অনেক অনেক নির্যাতন করেছে। কথা বলে ঠিক কিনা? কোরআনের পাখি আল্লামা সাঈদী বলেছিলেন, বেশি বলবল করবেন না, বাংলার তাওহীদি জনতা যদি গাছের গোড়া ধরে হালকা নাড়া দেয় নরমাল দিল্লি যেয়ে বেবা। কথা বলে ঠিক কিনা? এই স্বৈরাচারী খুনি হাসিনা সারা বিশ্বের এতগুলো রাষ্ট্র থাকতেও কোন জায়গায় জায়গা হয়েছে? আল্লাহ তাআলা নেক বান্দাদের কথাগুলো আল্লাহ তাআলা অবমূল্যায়ন করেন না। আজকের কোরআনের পাখি আল্লামা সাঈদী যে উক্তিগুলো করেছিলেন, আজকে আমরা দেখছি সেগুলো অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। ঠিক না? সুতরাং আজকে আমরা যারাই রয়েছি, আমরা কিন্তু সকলেই আমাদের একটাই উদ্দেশ্য যে আমরা একটা সোনার বাংলাদেশ চাই, আমরা একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই। ঠিক না আমার বন্ধুগণ? আজকে 16টা বছর ধরে জ্বালিয়ে জ্বালিয়ে এক স্বৈরাচার যাইতে পারে নাই, আর একজনের একবারে পাগল হয়ে গেছে ক্ষমতা পাওয়ার জন্য। কথা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, তারা যতই স্বপ্ন দেখুক না কেন, বাংলার জনগণ এখন রক্ত দিতে শিখে গেছে। কথা বলেন ঠিক কিনা? বাড়াবাড়ি করবে। স্বৈরাচারী হাসিনা তো 45 মিনিট সময় পেয়েছিল, আর আজকের যদি এরা নতুন করে ষড়যন্ত্র করার সৃষ্টিটা শুরু করে, যদি কোন রকম দুর্নীতির চাঁদাবাজি করার শব্দ দেখে 45 মিনিট নয় 45 সেকেন্ড সময় পাবে না। কথা বলে ঠিক কিনা? এই সমস্ত বেঈমানদেরকে উঠে দিতে প্রয়োজনে আমরা আবার রাজপথে নামবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন বলে আমিন। আমার বন্ধুগণ, কোরআন থেকে কথা বলবো, কোরআন শুনতে হবে মনোযোগ সহকারে। রহমত নাজিল করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম থেকে বর্ণনা করলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু لعلكم ترحمون। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল আরাফ 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনের ভিতরে 254 আয়াতের মাধ্যমে, বিশেষ করে আমরা যারা কোরআনের প্যান্ডেলে উপস্থিত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বললেন, ইদা কুরিয়াল কুরআন, যখন তোমাদের সামনে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়, যখন তোমাদের সামনে কোরআনুল কারীম থেকে আলোচনা করা হয়, তখন তোমাদের দায়িত্ব হলো অত্যন্ত মনোযোগ সহকারে আমলের নিয়তে চুপ করে এই কোরআন তোমরা শ্রবণ করবে। এই নির্দেশ কে দিচ্ছেন? সবাই বলেন কে দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমলের নিয়তে চুপ করে কোরআন শ্রবণ করো, আশা করা যায় আমার তরফ থেকে যতগুলো রহমত রয়েছে সমস্ত রহমত গুলো তোমাদের উপরে নাজিল হয়ে যাবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই কোরআন থেকে 78 নম্বর সূরা সূরাতুন নাবা বেশ কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আজকের আলোচ্য বিষয় নিয়ে এসেছি, কেমন হবে জাহান্নামের ভয়ানক পরিণতি। আজকের এই আলোচনার বিষয়ে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কাদের জন্য জাহান্নাম ওত পেতে বসে রয়েছে, জাহান্নামে কতদিন থাকতে হবে, জাহান্নামের খাবার কি ধরনের হবে, জাহান্নাম থেকে আদৌ মুক্তি পাওয়া যাবে কিনা,
জাহান্নামে যাওয়ার আগে বিচার ফয়সালা হওয়ার জন্য যে আখিরাতের ময়দান কায়েম হয়ে যাবে, এই আখিরাতের ময়দানের পরিস্থিতি কত ভয়ানক হবে। আমরা এই 4-5টা টপিক নিয়ে সংক্ষিপ্ত আকারে কথা বলবো। আপনারা কি সময় দিতে রাজি আছেন? ইনশাআল্লাহ সবাই রাজি আছেন? আল্লাহ আমাদেরকে ধৈর্য ধরে মনোযোগ সহকারে আমলের নিয়তে শ্রবণের তৌফিক দান করেন, বলেন আমিন। আসুন আমরা প্রথমেই আয়াতগুলোর সরল তর্জমাটা জেনে নেই। আল্লাহ তাআলা কি বলছেন। আমার বন্ধুগণ, এখানে যারা বসে রয়েছেন, 16টা বছর কিন্তু আমরা আমাদের এই বিবেকটাকে কবর দিয়ে রাখার কারণে আমাদের উপরে এত জুলুম আর নির্যাতন চলে এসেছিল। আমাদের বিবেকটাকে আর এখন কবর দিয়ে রাখার সময় নাই। এখন যদি নতুন করে আবার ওই ঘুমিয়ে থাকার ভান করে, তাহলে এর চাইতেও করুণ পরিণতি কিন্তু আমাদের অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ এখনো আসতে পারে নাই। তাদের আচরণ যা দেখছি, মুদ্রার আর এপি আর ওপি, ঠিক কিনা ভাই? সুতরাং এটাকে মাথায় রেখে আমাদের বিবেক অনুযায়ী আমাদের চলতে হবে। আপনার চোখ থাকা অবস্থায় যদি আপনি চোখটা বন্ধ করে হাইওয়ে রোডের মাঝখান দিয়ে চলেন, বলুন তো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? আমার ভাইরা, আপনারা রাগ করবেন না, আমি কিন্তু কোন দলের নাম ধরি নাই। নিবন্ধিত দল 48টা রয়েছে। আমাদের বুঝে নিতে হবে সবকিছু। গাড়ি টেনে নেবেন, মনে করবো আপনার ভিতরে দুর্নীতির গন্ধ রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আসুন আমরা একটু আমাদের জীবনের সাথে একটু মেলানোর চেষ্টা করি যে এই কাতারে আমরা আছি কিনা। কারা জাহান্নামে যাবে, ওই জাহান্নামের যাওয়ার যে একটা দল রয়েছে, একটা শ্রেণী রয়েছে, ওই শ্রেণীর ভিতরে আমরা সম্পৃক্ত আছি কিনা। আজকে আমরা একটু কোরআন দিয়ে, হাদিস দিয়ে, বর্তমান সময়ের আলোকে কিছু একটু জানার চেষ্টা করি। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিঃসন্দেহে জাহান্নাম একটা ঘাঁটি বিশেষ, জাহান্নাম একটা ফাঁদ। আরবি রসাদ শব্দ থেকে এই মিরসাদ শব্দের উৎপত্তি হয়েছে, যার শাব্দিক অর্থ হলো ঘাঁটি বা ফাঁদ। জাহান্নাম শিকারী ধরার জন্য ওট পেতে বসে রয়েছে, এটাই বোঝানো হয়েছে। আমার বন্ধুগণ, আমরা যখন পাখি শিকার করি, খুব সতর্কভাবে একটা ফাঁদ কিন্তু আমরা সেখানে প্রস্তুত করে রাখি। পাখি যদি এসে হালকা একটু টাচ করে, সাথে সাথে কিন্তু সে গ্রেফতার হয়ে যায়, ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটাকে এরকম একটা ফাঁদ হিসাবে প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ তাআলার বিধানের বাইরে আপনি জীবনযাপন করবেন, শয়তানের মতবাদ অনুযায়ী আপনি আপনার জীবনটাকে পরিচালনা করবেন, সাথে সাথে আপনি ওই ফাঁদের ভিতরে অ্যাটাক হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিঃসন্দেহে জাহান্নাম একটা ফাঁদ। এই জাহান্নামে কারা যাবে, এই জাহান্নামে কারা যাবে, পরবর্তী আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিত্তাগিনা মাআবা। এই দুনিয়ার ভিতরে যারা কোরআনের বিরোধিতা করেছে, এই দুনিয়ার ভিতরে যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছে, এই দুনিয়ার ভিতরে সব কিছু ভালো লেগেছে, কোরআনের আইন ভালো লাগে নাই, এই সমস্ত নাফরমান বেঈমান গুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটাকে ফাঁদ হিসাবে প্রস্তুত করে রেখেছে। আমার বন্ধুগণ, এবার আমি বলতে চাই, কোরআন বিরোধী মানুষ আমাদের সমাজে আছে না নয়? আওয়াজ দিতে হবে, আছে না নয়? দাড়ি
টুপি পাগড়ি গোলজামা সব রয়েছে, দেখতে মনে হয় আল্লাহর ওলি, অথচ টাটকা টাটকা শয়তানের ধাড়ি আমাদের সমাজে আছে না নাই? এদের চেহারা দেখলে মনেই হবে না এর ভিতরে মুনাফিকি লালন করে, অথচ তার কার্যকলাপ দেখলেই মনে হয় এই লোকটার মতন ভয়ঙ্কর মুনাফিকার একটাও নাই, ঠিক কিনা? এই সমস্ত লেবাসধারীরা বলে হুজুররা নাকি ধর্ম ব্যবসায়ী, এই সমস্ত লেবাসধারীরা বলে ধর্মের সাথে রাজনীতির কোন সম্পর্ক নয়। ও আমার বন্ধুগণ, বলতে চাই হুজুররা ধর্ম ব্যবসায়ী না, হুজুররা 12 মাস ধর্মটাকে চর্চা করে। ধর্ম ব্যবসায়ী তো তারা সারা বছর যারা ইসলামের বিরোধিতা করে, টুপি পাঞ্জাবির যারা বিরোধিতা করে, ভোটের সময় আসলে, নির্বাচনের সময় আসলে পাঞ্জাবি টুপি নিয়ে মসজিদে দৌড়ায়। আসল ধর্ম ব্যবসায়ী তো এই সমস্ত মানুষ, প্রিয় মানুষগুলো, কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার ভিতরে যারা কোরআনের বিরোধিতা করেছে, ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছে, আমি রব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামটাকে ফাঁদ হিসাবে প্রস্তুত করে রেখেছি। আমার বন্ধুগণ, মিলিয়ে নেন আপনার চরিত্রের সাথে, দেখুন তো আপনি এই চরিত্রের মানুষ কিনা। আপনি তো ওই কোয়ালিটির মানুষ যে মানুষ কিনা 500 টাকা জীবন বিক্রি করতে দ্বিধাবোধ করে না, ঠিক কিনা? আপনি তো ওই কোয়ালিটির মুসলমান যে মুসলমান সামান্য এক প্যাকেট বিরিয়ানির লোভে ইমান বিক্রি করতে দ্বিধাবোধ করে না। কোরআনের পাখি আল্লামা সাঈদীর যখন তার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার দরকার ছিল, সাক্ষ্য খুঁজে পাওয়া যায় নাই। আপনার আমার মতো মানুষ রূপী কিছু মুসলিম রূপী মুনাফিকের বাচ্চাগুলো 2000-3000 টাকার বিনিময়ে তাদের ঈমানটাকে বিক্রি করে তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিল, কথা বলে ঠিক কিনা? আপনি আমি একটু মিলিয়ে নিতে হবে যে কোরআন বিরোধী কাতারে আমরা রয়েছি কিনা। তাহলে আমরা জানতে পারলাম জাহান্নামটা কাদের জন্য প্রস্তুত করে রেখেছে। নাম্বার 1, যারা কোরআনের বিরোধিতা করেছে, ইসলামী আন্দোলনের যারা বিরোধিতা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই জাহান্নামটাকে ফাঁদ হিসাবে তৈরি করে রেখেছেন। আমার বন্ধুগণ, পরবর্তী আয়াতের মাধ্যমে এবার জানালেন সেই জাহান্নামে কতদিন থাকতে হবে। আপনার আমার তো একটা সুবিশাল ধারণা রয়েছে। অমুক মাদ্রাসার প্রিন্সিপাল বুখারীর মাধ্যমে একটা হাদিস শুনিয়ে আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন। মাদ্রাসার মুহতামিম সাহেব বুখারীর মাধ্যম দিয়ে আমাদেরকে গুনাহ করার মতন রাস্তা সহজ করে দিয়েছে। মসজিদের খতিব সাহেব বুখারীর মাধ্যম দিয়ে হাদিস তেলাওয়াত করেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি একবার কালেমা স্বীকার করে নিয়েছে, কালেমা পড়েছে, সে একদিন না একদিন জান্নাতে চলে যাবে। যদি প্রিন্সিপাল সাহেব ওই ফাদাখালাল জান্নাহ ফায়ের ব্যাখ্যাটা স্পষ্টভাবে সবার সামনে উন্মুক্ত ভাষায় কথা বলে ব্যাখ্যা করে দিতে, জান্নাতে যাওয়ার স্বপ্ন চিরতরে আমাদের সব শেষ হয়ে যেত। আপনি নামাজ পড়েন, চুরি করেন, আপনি নামাজ পড়েন, চাঁদাবাজি করেন, আপনি নামাজ পড়েন, সুদ খান, আপনি নামাজ পড়েন, মানুষের জমি ফাঁকি দিয়ে নেন। চাচা আমার মুখে দাড়ি রয়েছে, মাথায় টুপি দিয়ে জমির আইল কাটতে গেছে, জমির আইল কাটতেছে আর বারবার জিকির করতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পিছন দিকে বারবার তাকিয়ে দেখে জমির আইল সোজা হয়েছে কিনা। এইভাবে আইল কাটতে কাটতে সোজা করতে করতে জামাই মানে ওই চাচার জমির বরকত হয়ে গেছে, অন্যের জমি কমে যাচ্ছে। এই তো আমাদের দশা। আপনি আবার নিজেকে বড় ইমানদার দাবি করেন। ও আমার বন্ধুগণ, এই ঈমান নিয়েই আপনি আবার জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখেন। চাচা হজে যাচ্ছে, ছেলেগুলোকে জমিগুলো সব লিখে দিয়েছে, মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে মা তোর জন্য দোয়া করে দিলাম।
এরকম বেইনসাফি পিতা আমাদের সমাজে আছে না নাই? ও আমার বন্ধুগণ, এই ঈমান নিয়ে আপনি জান্নাতের স্বপ্ন দেখেন। জান্নাত কিন্তু অতটা সহজ নয়। যদি একবার নাফরমানের খাতায় আপনার নাম উঠে যায়, একবার যদি জাহান্নাম আপনার জন্য সাব্যস্ত হয়ে যায়, কতদিন থাকতে হবে জেনে নিন কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাবিসিনা ফিহা আহকাবা। শব্দের দিকে খেয়াল করুন। আহকাব, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী জাহান্নামের ভিতরে আপনাকে অবস্থান করা লাগবে। আপনাকে কিন্তু বলা হয় নাই 100 বছর জাহান্নামে শাস্তি ভোগ করার পরে জামিন নিয়ে জান্নাতে যেতে পারবেন। এই কথা কি করা হয়েছে নাকি? করা হয়েছে? শব্দের দিকে খেয়াল করুন। আমরা জানি 12টা বছর সমান একটা যুগ হয়, 100 বছর সমান একটা শতাব্দী হয়। আল্লাহ তাআলা এখানে শব্দ তুলে ধরেছেন যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী। কত শতাব্দীতে জাহান্নামের ভিতরে থাকা লাগবে একমাত্র জানেন কে? সবাই বলেন, কত শতাব্দী যে জাহান্নামের ভিতরে পড়ে থাকা লাগবে এটা আপনি আমি কেউ জানি? কেন স্বপ্নের ভিতরে রয়েছি? এই স্বপ্ন শুধু ইমাম সাহেবরা দেখেন নাই, এই স্বপ্ন দেখাচ্ছে বাংলা গলিতে গলিতে যত সব ভণ্ড পীরের উদয় রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই পীরদের কাজ হলো মানুষকে ফুসলিয়ে, মানুষকে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে তাদের পকেট থেকে টাকা পয়সাগুলো সব লুটে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? যারা হক্কানি পীর রয়েছেন আমি তাদেরকে কিছু বলি না, কিন্তু আমাদের দেশের ভিতরে ভণ্ড পীর নামদারি ইসলামের বিরোধী সমস্ত ধর্ম ব্যবসায়ীগুলো আছে না নাই? এদের কাজই হলো মানুষকে ধোঁকা দেওয়া, মানুষকে সবক দিয়ে আমার কাছে মুরিদ হও, সুপারিশ করে জান্নাতে নেব। আমার কাছে মুরিদ হও, স্টিমারে করে লঞ্চে করে জান্নাতে নেব। কথা বলেন ঠিক কিনা? চট্টগ্রামের ভিতরে মাছ ভান্ডারী নামে একটা ভণ্ড পীরের দরবার রয়েছে। অনেক দিন ধরে ওরস হয়, উৎসব হয়। সেখানে ওরসের নামে, উৎসবের নামে কবরকে সামনে রেখে দিন লাইট গুলো জ্বালিয়ে দিয়ে যুবক যুবতী জড়াজড়ি করে, আর কবরকে সামনে রেখে ঢোল তবলা নিয়ে গান বাজনা করে। কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো সবাই ছিলাম মাছ ভান্ডারের লোক। কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো সবাই ছিলাম ভণ্ড পীরের লোক। এই গান বলে কি সাফার পাওয়া যাবে নাকি? আমি তো বলি কিরামান কাতিবিন, পাইবে যেদিন তোরাই ছিলি যারা ভণ্ড পীরের লোক, তোরাই ছিলি যারা মাছ ভান্ডারের লোক, তোদের জুতা মাইরা বলবে জাহান্নামে ধরো।